শুধু মানুষ হিসাবে জন্মগ্রহণ করলেই মানুষ হয় না। মনুষ্যত্ব যার মধ্যে আছে সেই শুধু মানুষ। মনুষ্যত্বহীন মানুষকে দোপায়া জানোয়ার বলে। এবার একটু ভাবুন তো যে আমাদের সমাজে কি দোপায়া জানোয়ার বেশি না মানুষ বেশি? সুতরাং একটা ছাগলের বাচ্চা মায়ের পেটের থেকে পড়েই দৌড়াইতে শুরু করে, সে কিন্তু ছাগলের বাচ্চা। একটা গরুর বাচ্চা মায়ের পেটের থেকে পড়েই দৌড়াইতে শুরু করে, গরুর বাচ্চা। কিন্তু একটা মানুষের বাচ্চা মায়ের পেটের থেকে পড়েই দৌড়াইতে পারে না, তাকে 2টা বছর অপেক্ষা করতে হয়। সুতরাং মানুষের জীবনের শুরুর শিক্ষাটা অত্যন্ত স্লো বা ধীর স্থির। সুতরাং মনুষ্যত্বের শিক্ষাটাও অনেক তার থেকেও বেশি স্লো এবং ধীর স্থির। একটা মানুষ সারাটা জীবন শুধু জ্ঞান অর্জন করলো, শিক্ষা অর্জন করলো, অভিজ্ঞতা অর্জন করলো, অর্থ উপার্জন করলো, বিবাহ শাদী করলো, কিন্তু মৃত্যুর আগে গিয়ে দেখা গেল সে মানুষ নয়। মানুষ মৃত্যুর পরে তার স্বভাব অনুযায়ী তার আকৃতি লাভ করবে। কেউ শূকরের আকৃতি, কেউ বান্দরের আকৃতি, কেউ মানুষের আকৃতি। সুতরাং আমাদের কবরে রাখার সঙ্গে সঙ্গে যাতে আকৃতি বিকৃতি না হয়, সেজন্য আমাদের আচরণগত বিষয়টি দুনিয়াতেই সংশোধন করে নিতে হবে, পাশাপাশি মনুষ্যত্বের গুণটি অর্জন করতে হবে। নাহলে আমরা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আমরা মানুষ, কিন্তু বস্তুত আমরা দোপায়া জানোয়ার হয়ে যাব। সুতরাং মনুষ্যত্বের ব্যাপারে আমাদের যত্নশীল হইতে হবে। দুঃখী মানুষের প্রতি সংবেদনশীল, পরিবারের প্রতি সংবেদনশীল, সমাজের প্রতি সংবেদনশীল, বিশ্ব মানবতার প্রতি সংবেদনশীল এবং ভালোবাসা, অপরন্ত ভালোবাসা এবং মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করা। যদি মানুষের কল্যাণে আমি নিজেকে নিবেদিত নাও করতে পারি, অন্ততপক্ষে মনুষ্যত্বের হানি যাতে না ঘটে, আমার কারণে যেন কোনো মানুষের ক্ষতি না হয়, এটাই মনুষ্যত্বের মূল লক্ষ্য হওয়া উচিত।